ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব কেন নেক্সট অ্যাসপিরেশনস তোমার জন্য সব থেকে ভালো চয়েস। দেখো, মার্কেটে প্রচুর কোচিং আছে, অনলাইন অফলাইন মিলিয়ে প্রচুর মানুষ পড়ায়। এই ভিডিওটাতে আমি যখন বলবো নেক্সট অ্যাসপিরেশনস কেন ভালো, তার মানে এটা কখনোই নয় যে আমি অন্যান্য কোচিংদেরকে ছোট করছি। তারা তাদের নিজেদের মতন করে ভালো, আমরা কেন ভালো আমরা সেটা এই ভিডিওটাতে ডিসকাস করব। সবার আগে আমরা যেটা বলবো সেটা হচ্ছে একটা কমপ্লিট টাইমলি প্যাকেজ, অর্থাৎ 18 মান্থস, দ্যাটস ইট। 18 মান্থসের ভিতরে তোমার টোটাল কমপ্লিট পড়া শেষ হয়ে যাবে, না বেশি না কম। দেখো, 18 মান্থস পরে তুমি কি কি চাকরির জন্য অ্যাভেলেবেল হবে, অর্থাৎ কি কি চাকরির জন্য তুমি পরীক্ষায় বসতে পারবে এবং খুব কমফোর্টেবলি পারবে, সেগুলো হচ্ছে এসএসসি, রেল আর স্টেট বিসিএস। অর্থাৎ আমাদের বেঙ্গলের যে সকল চাকরি আছে তুমি সবগুলোতেই বসতে পারবে। তাহলে আমি এর ভিতরে এক্সট্রা কি দিচ্ছি? এক্সট্রা হলো এটাই যে ধরো কালকে তুমি আমাদের কাছে যখন জয়েন করবে কোনো একটা ব্যাচে, তুমি কোনো মিড ব্যাচ অ্যাডমিশন পাবে না। অর্থাৎ একটা ব্যাচ শুরু হয়ে গেলে তোমাকে মাঝখান থেকে নেওয়া হবে না। তুমি যখন শুরু করবে তোমাকে ব্যাচের মাঝখানে না নেওয়ার একটাই কারণ, যাতে তুমি বেসিক থেকে শিখতে পারো। তুমি যখন নতুন ব্যাচ শুরু করবে নতুন সাবজেক্ট দিয়ে শুরু করবে। অর্থাৎ ধরো আজকে তুমি যদি জিওগ্রাফি স্টার্ট করো, তাহলে ডেফিনেটলি কালকে তুমি জিওগ্রাফিটাকে রিপিট করবে না। তুমি জিওগ্রাফির পরে তারপরে আবার হিস্ট্রি যাবে, তারপরে আবার পলিটি যাবে। অর্থাৎ রিপিটেশন অফ সাবজেক্ট কিন্তু হবে না। এমন হয় যে একজন পড়া শুরু করার পরে একই সাবজেক্ট 3-4 বার করেছে পরপর, সেটা কিন্তু এখানে হয় না। অর্থাৎ যদি আমার একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, পরের সাবজেক্টে যাব, তারপরের সাবজেক্টে যাব, এইভাবে আমি ক্রোনোলজিক্যালি এগিয়ে যাব, মাঝখানে কোনো রিপিটেশন থাকবে না। রিপিটেশন কখন হবে? যখন তুমি রিভিশন করতে যাবে। এবার রিভিশন শেষে তোমার এক্সাম হবে। আর আমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা বুকলেট আছে। সো উই প্রোভাইড আওয়ার ওন নোটস। আমরা কিন্তু কোনো ধরনের নোটস তোমাকে কিনতে বলবো না। লাইক আমি তোমাদেরকে বলবো না যে এই বইটা কেনো, এক্সেপ্ট ফর ফিউ প্রিভিয়াস ইয়ার্স বুকস। কিছু প্রিভিয়াস ইয়ার্সের বুকস যেগুলো ম্যাথসে বা রিজনিং এর হয়, এগুলোই তোমাকে আমি কিনতে বলবো। হয়তো দুটো ম্যাক্সিমাম, তার বেশি নয়। বাকি সব কিছুই আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালস আছে, সেগুলো তোমাকে দেবো। এবার তোমার কাছে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমার কোন কোন সাবজেক্ট কভার্ড হচ্ছে? হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এর পাশাপাশি সায়েন্সের সমস্ত সাবজেক্ট, টোটাল সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকবে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, 3টে সাবজেক্টই কিন্তু কভার্ড হবে। মনে রাখবে, আমাদের এখানকার টিচাররা হাইলি কোয়ালিফাইড। তারা এদের এই চাকরির সঙ্গে যুক্ত আছে বা এর থেকে বড় কোনো জায়গায় পোস্টেড রয়েছে। যেমন আমাদের একজন টিচার, কেউ পিএইচডি স্কলার, বা কেউ অনেক বছর ধরে এগুলোর সঙ্গে জড়িত আছে, তাদের 7-8 বছরের এক্সপিরিয়েন্স সাথে রয়েছে। আচ্ছা, এরপরে আর কি পাচ্ছি আমরা? ম্যাথ, রিজনিং কি এর সঙ্গে ইনক্লুডেড? ইয়েস, টোটালটা ইনক্লুডেড থাকবে। নাও সবকিছু শেষে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আর সব থেকে প্রবলেমেটিক যেটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা। কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, এটা কোথা থেকে পড়বো, কোন পেপার পড়বো, কোন সোর্স নেব, কিচ্ছু ভাবতে হবে না। এটা দায়িত্ব আমাদের। আমাদের কোচিং এর একটা নিজস্ব ম্যাগাজিন আছে, একটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন থাকবে, যেটা প্রতি মাসে তুমি পাবে। আর এই প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিনটা পড়ার পরে তোমার টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে সেকশন কমপ্লিট হয়ে যাবে। এটা কিভাবে পড়বো? নিজে পড়বো না কেউ পড়িয়ে দেবে? ইয়েস, এটা আমরাই পড়িয়ে দেবো। কিভাবে পড়তে হবে, কতটা পড়তে হবে, কোন জায়গাটা বাদ দিতে হবে, এর থেকে কিরকম প্রশ্ন আসবে, সবকিছু আমরা দিয়ে দেবো। আর লাস্টলি, আমার যখন এই টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে 18 মান্থস পর, তখন আমি কি করব? তখন তুমি প্র্যাকটিস সেশনে আসবে। তখন আর তোমাকে 100% স্যালারি বা ফিস যেটা আমাদের তোমরা দিতে, সেটা দিতে হবে না।
সেই ফিজটা একটা সার্টেন পোর্শনই হয়ে যাবে, ধরো 1/3 বা তার থেকে একটু বেশি, এর বেশি আসবে না। অর্থাৎ আজকে যদি তুমি আমাদেরকে 1000 টাকা দাও, তখন হয়তো সেটা 500 টাকায় নেমে আসবে। আর যেদিন আফটার দ্য কমপ্লিশন অফ ইউর কোর্স, যেদিন তুমি চাকরি পাবে, খুব মন দিয়ে শুনবে এটা, তুমি যেদিন চাকরি পাবে, আমরা আমাদের এখানে খরচা করা সমস্ত টিউশন ফিটা তোমাকে 100% রিফান্ড দেব। দেয়ার আর নো টার্মস এন্ড কন্ডিশন এক্সেপ্ট ফর ওয়ান, অ্যান্ড দ্য কন্ডিশন ইজ তোমাকে আরো 2টো বাচ্চার দায়িত্ব নিতে হবে, তোমাকে আরো 2টো গরিব মানুষের দায়িত্ব নিতে হবে, পড়ার জন্য তাদেরকে হেল্প করতে হবে। আমাদের ইনস্টিটিউশন থেকে আমরা তাদেরটাও ফেরত দেবো যেদিন তারা পেয়ে যাবে। কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বার বা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। যার যা দরকার প্রয়োজন আমাদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও তোমরা আমাদের মেইন ব্রাঞ্চ, যেটা আমাদের অশোকনগর রয়েছে, সেখানে আসে আমাদের সঙ্গে সামনাসামনি কথা বলে দিতে পারো। তোমাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, কোথাও যাওয়ার আগে একবার আমাদের সাথে এসে কথা বলে যাও। টিল উই মিট এগেইন, নমস্কার।